কোথায় গেলে পাইব ভালো তোমারে পাইবার আসে আমি দেশ বিদেশে কোরআনের ময়দানে করলাম বিছানা বয়ানের ময়দানে করলাম বিছানা কোরআনের ময়দানে করলাম বিছানা। আবার ডাক্তার আল্লাহ কে দিল রে লতার গাছে এত বড় কদু কারিশারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু। আল্লাহু আকবার। জিনুক মাঝে কে দিল রে মুক্তামণি আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। আল্লাহু আকবার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্যমণি কোথা থেকে পেল এত আলোকে দান করছে? আর জোরে ডাক দেন আল্লাহ। পশু পাখি কয় না কথা, ওরে মানুষ কেন আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে দুধ কেন এত সাদা, ওরে মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল? আল্লাহু আকবার। ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নাই মোটে। আছে 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 সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আল্লাহু আকবার। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, মেলে আর মেলে না গলার কণ্ঠ এই বিদ্যাঙ্গুলের টি। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। চিল্লা ডাক্তার আল্লাহ, আর জোরে ডাক্তার আল্লাহ। ওরে আমার মাওলা রে পাইব বলো তোমারে, কোথায় গেলে পাইব বলো তোমারে পাইবার আসে আমি দেশ বিদেশে কোরআনের ময়দানে করলাম
বিছানা বয়ানের ময়দানে করলাম বিছানা কোরআনের ময়দানে করলাম বিছানা। আবার ডাক্তার আল্লাহ, আর জোরে ডাক। দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? আর আসতে বলেন সওয়াব হয় না গুনাহ হয়? যদি সওয়াবই হয় মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এত রাইতে লোক থাকতো যাবি গেছিলাম, বিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে আপনাকে আমাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগানে আসার বসার কিছু আলোচনা করার শোনার যে তৌফিক আল্লাহ তাআলা দান করলেন, এই জন্য জবান থেকে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমরা ইমানদার না বেঈমান? ইমানদারের আওয়াজ এত আস্তে হইতে পারে না, আরো জোরে কর আলহামদুলিল্লাহ। এখনো যে জবান খোলে নাই, বুঝো মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হইবে না। চিল্লায় কর আলহামদুলিল্লাহ। এই মাজলিসের দাম কত জানেন? নাজালাত আলাইহিমুস সাকিনা, এই মাজলিসের ভিতরে সাকিনা বর্ষণ হইতে আছে। আর আস্তে কান সুবহানাল্লাহ। ফেরেশতারা চতুর্পাশ দিয়ে বেষ্টন করে রাখছে। এই মাজলিসের মতো তো বরকতি মাজলিস আর কোথাও পাওয়া যাবে না। আমার শায়খ ও মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেন, শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহর বান্দা বসতে পারবে, হোক সেটা দিনী কোনো মাজলিস, হোক সেটা হালকায় জিকিরের মাজলিস, আল্লাহ পাক তার আমলনামায় কমপক্ষে 50 লক্ষ নেকি দান করবে। কয় লক্ষ? আল্লাহ তাআলা চাইলে দান করতে পারে কি পারে না? একটা নেকির দাম কত জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় ইঙ্গিত করে বলছেন, পুরো উহুদ পাহাড় যদি স্বর্ণ দিয়ে বানাই দেওয়া হয়, কি দিয়া? স্বর্ণ দিয়ে বানাইয়া দেওয়ার পরে যে মূল্য, তুলনা ছাড়া একটা নেকির তার চাইতে অধিক মূল্য। আরো জোরে কর সুবহানাল্লাহ। এখন অনেক ভাই আছে রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, অল্প সময় জান্নাতের বাগানে এসে বসতে পারো, বুঝবো তোমার সিনার লাগে আমার মাওলার কুদরতি ছোঁয়া লাগছে। আমরা সবাই একটু মালিকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মালিকের জিকিরের মধ্যে মজা আছে না না? আছে। জিকিরু মে ক্যা মজা হায় জাকিরু সে পুছিও, জিকিরু মে ক্যা মজা হায় জাকিরু সে পুছিও, और शाखे गुल में क्या मजा है बुलबुलू से पुछियो। জিকিরের ভিতরে কি মজা একমাত্র জাকিরিন শাকিরিন ছাড়া কেউ বুঝবে না। কথা বল ঠিক না বেটি? টুনটুনি পাখি চেনে? কথা কয় না? আছে কুড়িগ্রামে দেখবেন ছোট একটা পাখি এক গাছ থেকে লাফ দিয়ে অন্য গাছে যায়, যায় কি যায় না, আর টুনটুন করে ডাক দেয়। ওর ডাকের ভিতরে কি মজা আপনি আর আমি বুঝবো না। কোকিল পাখি চেনে? দেখবেন সারাদিন কুহু কুহু করে ডাক দেয়, কিন্তু ওদের বাসা ওরা ডাক দেয় আল্লাহ আল্লাহ। সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। মোরগ চেনে? মোরগ চেনে? আমগো বরিশাল্লা বাসায় রাওয়া মুরগ দেখবেন ফজরের আজানের আগে আগে ডাক দেয় কুকুরু তুকু, দেয় কি দেয় না? কিন্তু ওদের বাসা ওরা ডাক দেয় আল্লাহ আল্লাহ। সবাই আল্লাহ আল্লাহ। কাক চেনেন? কাক আমগো বরিশাল্লা বাসায় কাউয়া দেখবেন সারাদিন কাকা বইলা ডাক দেয়, কিন্তু ওদের বাসায় ওরা ডাক দেয় আল্লাহ আল্লাহ। সবাই আল্লাহ। আল্লাহ রে হে ডাক রে বান্দা মাওলা রে হে ডাক, আল্লাহ রে হে ডাক রে বান্দা মাওলা রে হে ডাক। ডাকার মতো ডাকতে পারলে কলব হবে সাফ। ঠিক না বেটি? আল্লাহ রে হে ডাক রে বান্দা মাওলা রে হে ডাক। জবান খুলে চিল্লা ডাক দেন আল্লাহ। আর জোরে ডাক দেন আল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু। আল্লাহু আকবার। জিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হা, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। আল্লাহু আকবার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলোকে দান করছে। আর জোরে ডাক দেন আল্লাহ। পশু পাখি কয় না কথা, ওরে মানুষ কেন আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়। দুধ কেন এত সাদা, ওরে মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল। আল্লাহু আকবার। ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নাই মোটে। আছে আছে আছে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আল্লাহু আকবার। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। মেলে আর মেলে না গলার কণ্ঠ এই বিদ্যাঙ্গুলের টি। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। চিল্লা ডাক দেন আল্লাহ।
আর জোরে ডাক দেন আল্লাহ। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে, কোথায় গেলে পাইব বলো তোমারে, তোমারে পাইবার আসে গুরিয়া আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, বয়ানের ময়দানে করলাম বিছানা, কোরআনের ময়দানে করলাম বিছানা। আবার ডাক্তার আল্লাহ, আর জোরে ডাক্তার আল্লাহ। আমার মালিকের গানে মজা আছে, আস্তে কই আছে। অনেক হুজুর আমরা মজা পাই না, পাইবেন কেমনে? হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলতে বলতে কলমকারে নষ্ট বিনষ্ট করে ফেলাইছেন, কথা ঠিক নেবে। অনেক হুজুর আম্মেরাও তো ভালো না, এটাও বাস্তব, আলেমরাও ভালো না, কথা ঠিক নেবে। ঠিক দেখবেন এক আলেমের ছবি দেখতে পারে না, কথা না। এক টুপিওয়ালার ছবি দেখতে পারে না, কথা ঠিক নেবে। ঠিক এক পাগড়িওয়ালার ছবি দেখতে পারে না, আছে না? খবরদার রাগ করবেন না, বুঝানোর ক্ষেত্রে বলতেছি। কোনদিন শুনছেন এক বিড়িখোর বিরুদ্ধে কথা বলছে? কথা কেন রাগ করছেন আপনারা? শুনছেন বিড়িও আমার সাথে একটা বেশি খেয়েছে, তাহলে বোঝা গেল বিড়িখোরদের চাইতে হুজুরদের কলম খারাপ না, কারণ হুজুর বেশে মানুষ শয়তান, কথা ঠিক নেবে। ঠিক পুরা সাত মিলা পুনরায় সাত হইয়া গেছে। এই মুজিজা দেখার পরও কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় নাই। আরেকবার আবু জাহেল আমার নবীর সামনে হাত মুঠ করে ধরছে, এই মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও, এই আমার নবী সত্য না মিথ্যা? আর আস্তে কোন সত্য না মিথ্যা? যদি সত্য হয় দুইটা হাত আমার মালিকের দরওয়াজা জাগাই দেন, নারায়ে তাকবীর, হাতে লাড়াদার লিল্লাহি তাকবীর। আল্লাহ কি মোদের সবাইকে কবুল করে না। বলতেছে এই আবু জাহেল, বলতে পারলে কি হইবে? আবু জাহেলকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী যখন ওই হাতের মুঠোর দিকে ইঙ্গিত করে বলতে চাই, হাতের মুঠো উত্তর দাও তোমার মুঠোর ভিতরে কি আছে, সঙ্গে সঙ্গে ওই হাতের মুঠোর ভিতরে থাকা পাথরের জবান খুলে গেছে। পাথর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হাতের মুঠোর ভিতরে তিনটা পাথর। কয়টা? এই মুজিজা দেখার পরও কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না। আরেকবার আবু জাহেল খাজুর চেনেন আপনারা? খাজুর, খেজুর থেকে আটি ফালাইয়া শুধু খেজুর আমার নবীকে দিয়েছে, এই মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও, এই আটিবিহীন খেজুর দ্বারা তুমি গাছ উঠাইয়া দেখাও। আমার নবীকে আবু জাহেল পারলে কি হইবে? আবু জাহেলকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী যখন ওই আটিবিহীন খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর ধরাইয়া তারপরে দেখাইছে, তারপর ওই কপাল পর আবু জাহেলের ঈমান নসিব। আবু জাহেলের সম্পদের কোনো কমতি ছিল? কথা কয় না, কোনো কমতি ছিল? ঈমান কি জন্য আনে নাই? ও দুনিয়ার ভিতরে স্বাধীনভাবে চলতে পারবে না, কথা ঠিক না বেটি? আগের যত বড় বড় বাদশা ছিল, যত বড় বড় সম্পদওয়ালা ছিল, প্রত্যেকটা বড় বড় ওলি ছিল, কথা ঠিক না বেটি?
কিন্তু আবু জাহেল অলি হইতে পারে নাই। কতক্ষণ ঠিক নেবে ঠিক। একটা ছোট ঘটনা ভালো করে মনোযোগ সহকারে বোঝা লাগবে। এক বাদশার নাম সুলতান মাহমুদ গাজনবী। কি নাম? আপনারা যদি রায় সায় দেন তাহলে বলবো, না হয় বলবো না। কি নাম? সুলতান মাহমুদ গাজনবী। বড় মাপের বাদশা। গরমকালে রাত্র 2টার সময় দরজার সামনে হাঁটাচলা করতেছে। তখন অন্য এলাকা দিয়ে 4 জন চোরা ওই এলাকায় চুরি করতে আসছে। আমি চোর মানুষ, আমি যদি কুয়াকাটা থেকে রাত্র 2টার সময় কুড়িগ্রামে চুরি করতে ঢুকি, আর যদি দেখি রাত্র 2টার সময় এলাকার ভিতরে একটা লোক হাঁটাচলা করে, আমি তাকে নিশ্চিত চোর বুঝবো। কতক্ষণ ঠিক নেবে ঠিক। তখন ওই 4 জন চোরা বাদশাকে চোর ভাববে বলতেছে, ডাক দিছে, এই চোরা বাদশাকে, আপনি একলা চুরি করে মজা পাইবেন না, আপনি আমাদের সাথে আসেন। বাদশা কত বড় জ্ঞানী মানুষ, না কি বাদশা হইতে পারে? বাদশা মনে মনে বলতেছে, এই 4 জন চোরাকে আজকে আমার ধরা লাগবে। আপনারা কথা বোঝেন? তখন 4 জন চোরা কাছে বাদশা গেছে, যাইয়ে বলতেছে, তোমাদের সাথে যে আমি চুরি করবো, তোমাদের কি কি অভিজ্ঞতা আছে? চোরা কয়জন? 4 জন। বাদশা সহ মোট কয়জন? 5 জন। বাদশা 4 জন চোরাকে বলতেছে, তোমাদের সাথে যে আমি চুরি করবো, তোমাদের কি কি অভিজ্ঞতা আছে? 1 নাম্বার চোরাই বলতেছে, আমার অভিজ্ঞতা হইল, যখন আমি চুরি করার জন্য ঘরের ভিতরে ঢুকি, বাড়ির ভিতরে ঢুকি, ঢোকার সময় রাত্রবেলা বিভিন্ন কায়দায় কুকুর গেউ গেউ করে ডাক দেয়। কি দেয় না? কথা কয় না। ওই কুকুর গেউ গেউ করে কি বলতে চায়, কি বুঝাইতে চায় আমি বলতে পারি। একজনের অভিজ্ঞতা। বাদশা দ্বিতীয় চোরাকে বলতেছে, আপনার কি অভিজ্ঞতা আছে? দ্বিতীয় চোরা বলতেছে, আমার অভিজ্ঞতা হইল, যখন আমি চুরি করার জন্য দরজার সামনে যাই, রাত্রবেলা দরজার খিল লাগানো থাকে না? কথা হয় না। ছিটকানো দেওয়া থাকে না? যখন আমি আমার হাতে তালি মারি, তালি মারার সঙ্গে সঙ্গে খিলগুলো টাস টাস করে খুলে যায়। বাদশা 3 নাম্বার চোরাকে বলতেছে, আপনার কি অভিজ্ঞতা আছে? 3 নাম্বার চোরাই বলতেছে, আমার অভিজ্ঞতা হইল, যখন আমি চুরি করার জন্য ঘরের ভিতরে ঢুকি, ঢোকার পরে যখন আমি আমার নাকে শ্বাস টান দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে কোন জায়গায় স্বর্ণ, কোন জায়গায় মুদ্রা, কোন জায়গায় টাকা, কোন জায়গায় পয়সা আমি বলতে পারি। বাদশা 4 নাম্বার চোরাকে বলতেছে, এই চোরা, তোর কি অভিজ্ঞতা আছে? 4 নাম্বার চোরাই বলতেছে, আমার অভিজ্ঞতা হইল, আমি যারে রাত্রে দেখি, দিনে দেখলেও চিনতে পারি। আমি যারে রাত্রে দেখি, দিনে দেখলেও চিনতে পারি। বাদশা 4 জন চোরার মত নিছে। কথা কয় না। আপনারা বোঝেন কথা? বরিশাল্লা ভাষা বোঝেন আপনারা? যখন বাদশা 4 জন চোরার মত নিছে, 4 জন একত্রিত হয়ে বাদশাকে বলতেছে, এই চোর, আপনার কি অভিজ্ঞতা আছে? আপনি তো আমাদের অভিজ্ঞতা সবই শুনলেন, আপনার কি অভিজ্ঞতা আছে? বাদশাকে, আমার ওরকম কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আমার একটা অভিজ্ঞতা হইল, যখন আমি আমার দাড়ি ডান দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির ফাঁসি হয়ে যায়। আর যখন আমি আমার দাড়ি বাম দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির খালাস হইয়া যায়। এখন মোট চোরা কয়জন? আপনারা কথা বুঝেন? পিছনে কথা কয় না। কয়জন? 5 জনে চিন্তা করছে, তাহলে আমাদের আর কোনো টেনশন নাই। তাহলে আজকে আমরা বাদশা বাড়ি চুরি করতে যাব। কথা কন ঠিক নেবে ঠিক? বাদশা তাদের সাথে আছে না নাই? কথা কয় না। আছে। বাদশা মনে মনে হাসতেছে, ঠিক আছে চলো আজকে বাদশা বাড়ি চুরি করতে যাব। বাদশা ঢুকতেছে, সাথে সাথে 4 জন চোরাও ঢুকতেছে পিছনে পিছনে। হঠাৎ রাত্র 2টার সময় একটা কুকুর গেউ গেউ করে ডাকতেছে। যার অভিজ্ঞতা কুকুর ডাকলে বলতে পারে, সে ডাক দিয়ে বলতেছে, দাঁড়াও, খবরদার, এই বাড়ির ভিতরে ঢুইকো না। এই কুকুর বলতে চাই, বাড়ির মালিক আমাদের সাথে আছে। আল্লাহু আকবার। এই বাড়ির মালিক আমাদের সাথে আছে। বাদশার সাথে আরো চোরারা আছে না? বলতে চাই, আহাম্মক, রাত্র গভীর হয়ে গেছে, তোর মাথা মনে ঠিক নেই, তুই কি বলো বাড়ির মালিক আমাদের সাথে আছে? তার কথা আর গ্রাহ্য দেয় নেই। দরজার সামনে গেছে, যার অভিজ্ঞতা, হাতে তালি মারছে, দরজার সিটকেনিগুলো খুললে গেছে, ঘরের ভিতরে ঢুকছে। ঢোকার পরে সমস্ত মাল সামানা গোছাইছে, বাদশা গোছাই দেয়। গোছানোর পরে 4 জন চোরাই চিন্তা করছে,
সারা বছর বাড়িতে মরিচ পোড়ার পান্তা ভাত খাইতে খেতে পেটের ভিতরে গ্যাস্ট্রিক হয়ে গেছে, আলসার হয়ে গেছে। বাসার বাড়ি বিভিন্ন কায়দায় কোরমা পোলাও পাক করা থাকে কি থাকে না? কথা কয় না। আজকে বাসার বাড়ি কায়দা রং খাবো, তখন 60 জন সূরা খাবার দাবার কায়দা রং খাইছে, পেট ভরে খাইছে। খাবারের পরে 60 জন সূরা চিন্তা করছে, সারা বছর তক্তার উপরে ঘুমাইতে ঘুমাইতে পিঠের হাড্ডি সোজা হয়ে গেছে। বাসার বাড়ি মোটা মোটা জাজিম থাকে কি থাকে না? আজকে বাসার বাড়ি জাজিমের উপরে কায়দা রং ঘুমানো। তখন খাবার দাবার খাইয়ে 60 জন সূরা আস্তে করে ঘুম পড়ছে। একজন ঘুমায় না, কেডা? কেডা? বাদশা। কেডা? দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, একজন ঘুমায় না, কেডা? আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলাকে আমি কি জন্য ঘুমাই না জানো? মা যখন ছোট বাচ্চাকে নিয়ে রাত্রবেলা ঘুম যায়, যখন মায়ের হাত ওই বাচ্চার নাকের উপরে পইরা যায়, ওই বাচ্চার বলার ক্ষমতা নাই, মাগো তোমার হাত আমার নাকের উপর দিয়া সরাইয়া নাও। আছে আছে আছে। আমি মাওলাই জন্য ঘুমাই না, আমি জিব্রাইলকে পাঠাই দিই, জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও, যাই ওই মায়ের হাত এমন কায়দায় সরাইয়া দাও যেন মায়ের ঘুম পর্যন্ত না ভাঙে। আল্লাহু আকবার। আমার মাওলা কত বড় দয়ার মাওলা। তখন 60 জন সূরা খাবার দাবার খেয়ে ঘুম পড়ছে। বাদশা আস্তে করে বাহির দিয়ে সিটকেরি মাইরে তার সিংহাসনে চলে গেছে। ওই 60 জন সূরার যার ভিতরে প্রথম দ্বিতীয় অভিজ্ঞতা ছিল, হাতে তালি মারছে, দরজা খুললে গেছে। এখন যদি ভিতরে 100 বারও তালি মারে, মাগার দরজা খুলবে না। বাদশা তার সিংহাসনে যাই বলতেছে জল্লাদকে, এই জল্লাদ, আমার ঘরের ভিতরে 60 জন সূরা আছে। কয়জন? ওই 60 জন সূরাকে মোটা রশি দিয়ে বাইন্ধে আমার সিংহাসনে হাজির কর। তখন জল্লাদ বাদশার হুকুম অনুযায়ী ওই 60 জন সূরাকে বাইন্ধে সিংহাসনে হাজির করছে। করার পরে 3 জন সূরা বসে বসে কান্দে। কয়জন? আর একজন সূরা বসে বসে হাসতেছে। যে হাসতেছে তাকে বাদশা ধমক দিয়ে বলে, এই আহাম্মক, ওরাও চুরি করছে, তুইও চুরি করছো, ওদেরও ফাঁসি হয়ে যাইবে, ওই চিন্তায় ওরা কান্দে, তুই কেন হাসো? তুই পাগল নাকি? তখন ওই 4 নাম্বার সূরা ডাক দিয়ে বলতেছে, ও বাদশা, আপনি তো রাত্রে আমাদের সঙ্গে চলছিলেন। আল্লাহু আকবার। যার অভিজ্ঞতা রাত্রে দেখলে দিনে দেখলো চিনতে পারে। ওই 4 নাম্বার সূরা ডাক দিয়ে বলতেছে, এই বাদশা, আপনিও তো রাত্রে আমাদের সঙ্গে চলছিলেন। বাদশা জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ রে, ওদের সবাইকে আমি মাফ কইরা দিলাম, কারণ ওদের সঙ্গে আমার সঙ্গে রাত্রবেলা আংশিক সম্পর্ক ছিল। কতক্ষণ ঠিক না বেটি? যেই বান্দাবান্দি আমার মাওলার সঙ্গে আংশিক সম্পর্ক জমাইতে পারবে, আমার মাওলা বলছে ওই বান্দাবান্দিকে আমি আমার জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। হে আল্লাহর বান্দারা, এই জন্য আংশিক সম্পর্ক জমানো লাগবে কি লাগবে না? কথা কয় না। কিভাবে সম্পর্ক জমাইবে? দিন ডেট কয় ঘন্টা বলেন তো? কথা কয় না। দিন ডেট কয় ঘন্টা? 24 ঘন্টা। এশার ভিতরে 20 মিনিট, জোহরের সময় 20 মিনিট, আসরের সময় 20 মিনিট, মাগরিবের সময় 20 মিনিট। 24টা ঘন্টা থেকে যদি 1 থেকে 1.5 ঘন্টা আমার মালিকের রাস্তায় ব্যয় না করতে পারো, আমার মাওলা তোমাকে আমাকে কি বইলা জান্নাতে দেবে? এ যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, এখনো নামাজ পড়েন না, ঠ্যাং একটা কবরে চলে গেছে। এখান থেকে কে কে খাঁটি তাওবা করবেন? হুজুর, এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজের টাইমে 20 মিনিট করে আমার মালিকের রাস্তায় ব্যয় করবো। কে কে পারবেন? হাত জাগান, নারায় থাকবে, হাতে লারাদার লিল্লাহে থাকবে। আল্লাহ, আপনি তাকাইয়া তাকাইয়া দেখেন, আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজই বানাইয়া দেন। আল্লাহ নবীর সুন্নাতের উপর আমল করার তৌফিক দিয়ে দেন। হাত নামান। আপনাদের কাছে মাহফিল ভালো লাগে? কথা কয় না, পিছন তো কথা কয় না, লাগে? বাস্তব
শেষ পর্যন্ত থাকতে পারবেন না, কেডা কেডা হাত জায়গা নারায় থাকবেন। আপনারা থাকতে পারবেন না, হাত নামা, থাকতে পারবেন না আপনারা, থাকতে পারবেন কেডা কেডা লিল্লাহে থাকবেন। আলহামদুলিল্লাহ, হাত নামান, কেউ উঠবেন না খবরদার, পরীক্ষা সারবো মাঠের ভিতরে, কথা কয় না। আমি তাকবীর দেব, খালি যুবকরা স্লোগান দেবেন, মুরব্বী চাচামিয়ারা কেউ দেবেন না খবরদার। যুবক বাজারটা রেডি তো ইনশাল্লাহ, মুরব্বীরা খামোশ, খবরদার মুখ চুপ থাকতে হইবে। যুবক ভাইরা রেডি, নারায় থাকবে। অনেকটা হুজুর ভালো পরিস্থিতি গ্রহণ করতে পারি না, আরেকটা বার চান্স দেন। মুরব্বীরা দেশেননি, খবরদার দেওয়া যাইবে না। যুবক ভাইরা রেডি তো ইনশাল্লাহ, লাস্ট চান্স, লিল্লাহে থাকবে। এখন যুবক রব থাকবা, মুরব্বী গো পালা, খবরদার দেবা না। মুরব্বী চাচামিয়ারা রেডি তো ইনশাল্লাহ, লিল্লাহে থাকবে। একেবারে হুজুর আর উঠে না, 50 বছর 60 বছর উড়াইতে উড়াইতে এসে আর উঠে না, কথা কন না কা। সবাই নারায় থাকবে, নারায় তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নবীর সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে। এদিকের মানুষ এত চালাক, সেই কিশোরগঞ্জ তারাই গান বাজনা যেখানে, হুজুর আমরাও আছি সেখানে। তাহলে তাল মিলে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে সবাইকে দিনে সঠিক বুঝদান করুক। আর আসতে পারে আমিন।